বাংলা গানের জগৎ এক অনন্য সুরের ইতিহাস। সেই ইতিহাসে যখনই কথা ওঠে মেলোডির, আবেগের এবং শুদ্ধ গায়কী শৈলীর, তখনই এক নাম বারবার ফিরে আসে, লতা মঙ্গেশকর। কিন্তু অনেকেই জানেন না, বাংলা গানের সঙ্গে তার সম্পর্ক শুধু পেশাগত ছিল না, ছিল গভীর আবেগ, বন্ধুত্ব এবং সাংস্কৃতিক আত্মীয়তার বন্ধন। ভারতীয় সঙ্গীতের স্বর্ণযুগে, বিশেষ করে 1940 থেকে 60-এর দশকে মুম্বাই ও কলকাতার চলচ্চিত্রে সঙ্গীতের মধ্যে এক ধরনের সেতুবন্ধন তৈরি হয়েছিল। সেই সময় বাংলা গানের সুরকার ও সঙ্গীত পরিচালকদের আধিপত্য ছিল। তাদের মধ্যে অন্যতম ছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। তিনি শুধু সুরকারই ছিলেন না, ছিলেন সুরের গবেষক, মেলোডির কারিগর। 1950-এর দশক, ভারতীয় সিনেমা সঙ্গীত তখন নতুন এক যুগে প্রবেশ করেছে। কলকাতা থেকে অনেক শিল্পী মুম্বাই পাড়ি দিচ্ছিলেন কাজের সন্ধানে। ঠিক সেই সময় পরিচালক হেমেন গুপ্তের আহ্বানে মুম্বাইয়ে আসেন হেমন্ত মুখোপাধ্যায়। তার লক্ষ্য ছিল সিনেমা আনন্দমঠের সঙ্গীত পরিচালনা। সেই সময় ফিল্মিস্তান স্টুডিও ছিল সঙ্গীতের অন্যতম কেন্দ্র। সেখানেই হেমন্ত মুখোপাধ্যায় পরিচিত হন শশধর মুখোপাধ্যায়ের সঙ্গে। সেখানেই জন্ম নেয় একটি ঐতিহাসিক সিদ্ধান্ত, বন্দে মাতারাম। গানটি কণ্ঠ দেবেন লতা মঙ্গেশকর। কিন্তু সমস্যা ছিল, অতীতে কিছু ব্যক্তিগত পেশাগত মতভেদের কারণে লতা মঙ্গেশকর অনেক কাজ এড়িয়ে চলতেন। শশধর মুখোপাধ্যায়ও সন্ধিয়ান ছিলেন, কিন্তু হেমন্ত মুখোপাধ্যায় একগুঁয়ে ছিলেন। তার বিশ্বাস ছিল এই গানটি অন্য কেউ নয়, শুধু লতার কণ্ঠেই মানাবে। লতা মঙ্গেশকর যখন হেমন্ত মুখোপাধ্যায়ের প্রস্তাব শুনলেন, তখন তার প্রতিক্রিয়া ছিল অত্যন্ত বিনয়ী। তিনি বলেছিলেন, আমি ওখানে গাইব না ঠিক করেছি, কিন্তু আপনার জন্য গাইব। এই কথাটি শুধু পেশাগত সম্মান ছিল না, এটি ছিল সুরের প্রতি সম্মান, ব্যক্তিত্বের প্রতি সম্মান এবং শিল্পীর প্রতি শিল্পীর ভালোবাসার বহিঃপ্রকাশ। সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল, রিহার্সালের জন্য লতা মঙ্গেশকর নিজেই হেমন্ত মুখোপাধ্যায়ের বাড়িতে চলে গিয়েছিলেন। সেই সময়ের শিল্পীদের আচার আচরণের বিচারে এটি ছিল খুব বিরল ঘটনা। সাধারণত শিল্পীরা স্টুডিওতেই রিহার্সেল করতেন। এই ঘটনাই দেখিয়ে দিয়েছিল যে বাংলা ও হিন্দি সঙ্গীতের মধ্যে সাংস্কৃতিক দূরত্ব আসলে কতটা কম। শুধু গানই নয়, তাদের বন্ধুত্ব ছিল পারিবারিক স্তরেও গভীর। সেই সময় হেমন্ত মুখোপাধ্যায়ের স্ত্রী অন্তঃসত্ত্বা ছিলেন। বাঙালি সংস্কৃতিতে অন্তঃসত্ত্বা নারীর জন্য বিশেষ আচার, স্বাদ খাওয়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। লতা মঙ্গেশকর নিজেই উদ্যোগ নিয়েছিলেন সেই আচার পালন করার জন্য। তিনি তার বান্ধবীকে হোটেলে নিয়ে গিয়ে বিশেষ খাবার খাওয়ান। এটি শুধু বন্ধুত্ব নয়, ছিল সাংস্কৃতিক সংহতির প্রতীক। নেতাজি ইনডোর স্টেডিয়ামে আয়োজিত হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গীত জীবনের 50 বছর পূর্তি অনুষ্ঠান, এটি ছিল এক ঐতিহাসিক সন্ধ্যা। অনুষ্ঠানের আগে হেমন্ত মুখোপাধ্যায় দ্বিধায় ছিলেন। তিনি ফোন করে লতা মঙ্গেশকরকে বলেছিলেন, আপনি আসতে পারবেন? ওপাশ থেকে লতা মঙ্গেশকর প্রায় উত্তেজিত কণ্ঠে বলে ওঠেন, আপনার 50 বছর পূর্তি আর আমি আসবো না? কিন্তু নিয়তির জন্য অন্য পরিকল্পনা ছিল। অনুষ্ঠানের 3 দিন আগে তার শরীর খারাপ হয়ে যায়। তবুও তিনি চেষ্টা করেছিলেন অনুষ্ঠানে উপস্থিত থাকার। এখানে বোঝা যায় শিল্পের প্রতি ভালোবাসা কত গভীর হতে পারে। বাংলা গানে তার কণ্ঠ শুধু গান হয়ে থাকেনি, হয়ে উঠেছিল আবেগের ভাষা।
বিশেষ করে প্রেম, বিরহ এবং আধ্যাত্মিক অনুভূতির গানগুলোতে তার কণ্ঠ নতুন মাত্রা যোগ করেছিল। বাংলা শ্রোতাদের কাছে তিনি হয়ে উঠেছিলেন ঘরের মানুষের মতো। সঙ্গীতের জগতে লতা মঙ্গেশকর এবং হেমন্ত মুখোপাধ্যায়ের সম্পর্ক একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। শিল্পের আগে অহংকার নয়, সুরের আগে হৃদয়, সম্পর্কের আগে প্রতিযোগিতা নয়। তাদের সম্পর্ক প্রমাণ করে সঙ্গীত শুধু বিনোদন নয়, এটি একটি মানবিক বন্ধনের ভাষা। বাংলা গানের ইতিহাসে লতা মঙ্গেশকরের আগমন ছিল যেন এক নরম সুরের বাতাস। তার কণ্ঠ বাংলা গানের ভাণ্ডারকে সমৃদ্ধ করেছে। আজও যখন বাংলা গান বাজে, তখন কোথাও না কোথাও সেই পুরনো সময়ের সুর বেজে ওঠে, যেখানে বন্ধুত্ব ছিল, সম্মান ছিল এবং ছিল নিখাদ সঙ্গীতের ভালোবাসা।